পূর্বের ভিডিওতে আমরা নাউন সম্পর্কে জেনেছিলাম। এখন এই ভিডিওতে আমরা প্রোনাউন সম্পর্কে জানব। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়। দেখো, প্রোনাউন সম্পর্কে এখানে বলা হচ্ছে, এ প্রোনাউন ইজ অলসো এ পার্ট অফ স্পিচ। প্রোনাউনও একটি পার্ট অফ স্পিচ। নাউন যেমন একটা পার্টস অফ স্পিচ, প্রোনাউনও একটা পার্টস অফ স্পিচ। এবং ইজ ইউজড, এবং এটা ব্যবহার করা হয় ইন প্লেস অফ নাউন, নাউনের স্থানে। নাউনের স্থানে বলতে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা প্রোনাউন। এখানে বলা হচ্ছে, দেখো, উই ইউজ, আমরা ব্যবহার করি শি ফর গ্র্যান্ড মা। গ্র্যান্ড মা বলতে দাদি, দাদির পরিবর্তে আমরা সেন্টেন্সের মধ্যে শি ব্যবহার করি, এটা হচ্ছে একটা প্রোনাউন। এবং ইট ফর পেট, প্রাণীর পরিবর্তে আমরা ইট ব্যবহার করি, এই ইটটা হচ্ছে একটা প্রোনাউন। আই, মি, হি, শি, হারসেলফ, ইউ, ইট, দ্যাট, দে, ইজ, ফিউ, ম্যানি, হু এভার, হুজ, সামওয়ান, এভরিবডি, সব কিছুই হচ্ছে প্রোনাউন, কারণ এইগুলা নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়। এগুলা হচ্ছে সাধারণ প্রোনাউন। উই ইউজ এভরিডে, এটা আমরা প্রতিদিনই ব্যবহার করি। তাহলে প্রোনাউন কি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা প্রোনাউন। যেমন আমি যদি তোমাদের একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবা। আমি বললাম, রানা ইজ ভেরি গুড বয়, হি গোজ টু স্কুল এভরিডে। এখানে দেখো, প্রথমে বললাম রানা ইজ আ ভেরি গুড বয়, রানা খুব ভালো ছেলে। এর পরিবর্তে পরবর্তী সেন্টেন্সে আমি ব্যবহার করছি হি, এই হিটা হচ্ছে প্রোনাউন। এখন প্রোনাউন বুঝতে পারলে এখানে দেখো একটা টেবিল রয়েছে, এখানে বলা হচ্ছে নেম, এখানে কিছু নাম রয়েছে। এই নামগুলোর পরিবর্তে আমরা কোন প্রোনাউন ব্যবহার করব বা করি সেটা এখানে লিখতে হবে। এটা খুবই সহজ। একটা সিম্পল জিনিস মাথায় রাখলে নাউনের পরিবর্তে কোন প্রোনাউন হবে তোমরা ইজিলি সেটা মনে রাখতে পারবে। সেটা হলো, যদি ছেলের নাম হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হি, যদি মেয়ের নাম হয় সেক্ষেত্রে ব্যবহার করব শি, আর যদি কোনো বস্তুর নাম হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইট, আর যদি একাধিক নাম থাকে তখন আমরা ব্যবহার করব দে। আশা করছি তোমরা এটা পারবে। দেখো, এখানে রয়েছে ফাদার। ফাদার একটা পুরুষ মানুষ, ছেলে মানুষ, এই জন্য ফাদার নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করব হি। এরপর রয়েছে মাদার। মাদার হচ্ছে একটা মহিলা মানুষ, মেয়ে মানুষ, এর পরিবর্তে ব্যবহার করব শি। ফাদার অ্যান্ড মাদার, এখানে একাধিক নাম রয়েছে, এটা হতে পারে পুরুষ অথবা মহিলা, যেটাই হোক না কেন, অথবা কোনো বস্তুর নামও যদি একাধিক হয় সেক্ষেত্রে এটার পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করব দে। দেখো, বয়, এখানে বয় এবং গার্ল এই দুইটা একটু সুন্দর করে বুঝতে হবে। বয়ের পরিবর্তে হি হতে পারে অথবা দে হতে পারে, আবার গার্লের পরিবর্তে শি হতে পারে অথবা দে হতে পারে। আমি উদাহরণ বললে তোমরা সুন্দর মতো বুঝতে পারবা। আমি যদি বলি, আই নো দ্য বয়, হি গোজ টু স্কুল, আমি সেই বালককে চিনি যে স্কুলে যায়। এখানে বয়ের পরিবর্তে প্রোনাউন হচ্ছে হি। কিন্তু আমি যদি বলি, দ্য বয়েজ আর ভেরি গুড, দে গো টু স্কুল এভরিডে, এখানে আবার বয়েজের পরিবর্তে দে হয়েছে। সেম প্রক্রিয়ায় গার্লের ক্ষেত্রে যদি উদাহরণ বলি, দ্য গার্ল ইজ ভেরি ব্রিলিয়ান্ট, শি রিডস অ্যাটেন্টিভলি, এখানে গার্লের পরিবর্তে শি ব্যবহার করা হয়েছে। কিন্তু আমি যদি বলি, দ্য গার্লস আর ভেরি পাঞ্চুয়াল, তখন এর পরবর্তী সেন্টেন্সে আমরা দে ব্যবহার করব। দ্য গার্লস আর ভেরি পাঞ্চুয়াল, দে গো টু স্কুল অন টাইম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কখন বয়ের পরিবর্তে হি হবে এবং কখন বয়ের পরিবর্তে দে হবে। যদি সিঙ্গুলার হয় তখন হি হবে, আর যদি প্লুরাল হয় তখন সেখানে দে ব্যবহার করতে হবে। গ্র্যান্ড মা একটা মহিলা বা মেয়ে। শি ক্যাট, দেখো ক্যাট হচ্ছে একটা প্রাণী, তখন এটার পরিবর্তে আমরা ব্যবহার করব ইট। ফুড একটা বস্তু, এটার পরিবর্তে ব্যবহার করব ইট। ম্যাট, ম্যাট মানে মাদুর, এটার পরিবর্তে ব্যবহার করব ইট। নিউজ পেপার
নিউজ পেপার যেহেতু একটা বস্তু, এটার পরিবর্তে ব্যবহার করব ইট। বুক অ্যান্ড পেন, এটার পরিবর্তে ব্যবহার করব দে। কারণ দেখো এখানে দুইটা নাম রয়েছে।